আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ, সকলের শুভেচ্ছা। ম্যাগনেট মেথড একাডেমি থেকে আমি সাথে আছি মোহাম্মদ আলী। আমরা আজকে আলোচনা করব প্রাথমিক বৃত্তি 2026 ইংলিশ কোয়েশ্চেন নাম্বার 6 এর অর প্রশ্ন চেঞ্জিং টেন্সেস। 6 নম্বর প্রশ্ন থাকবে পার্টস অফ স্পিচ নির্ণয় করা অথবা চেঞ্জিং টেন্সেস। এখন চেঞ্জিং টেন্সেস অর আইডেন্টিফাইং টেন্সেস এরকমের প্রশ্ন থাকতে পারে। তো প্রথমে আমরা চেঞ্জিং টেন্সেস কিভাবে করব সেই বিষয়টির উপর দেখে আসব। প্রথমেই আমরা বলে রাখি যে বইটি থেকে আমরা দেখব সেটা হচ্ছে আমাদের প্রকাশিত ম্যাগনেট মেথড বুক সিরিজের এই বইটি থেকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে প্রাথমিক বৃত্তি ও পঞ্চম শ্রেণীর হ্যান্ডনোট। এই বইটি থেকে চেঞ্জিং টেন্সেস চ্যাপ্টারের প্রশ্নগুলো কিভাবে পরীক্ষায় আসতে পারে এই ব্যাপারে আমরা আলোচনা করব। প্রথমে আমরা বইটিতে চলে যাই। বন্ধুরা, বইটির কোন পৃষ্ঠায় আমরা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি সেটা দেখব এবং কিভাবে আলোচনা করেছি, পরীক্ষা কিভাবে আসতে পারে সে বিষয়টি আমরা পরিষ্কার করব। এর জন্য আমাদের বইটিতে চলে যেতে হবে। একান্ন পেজ থেকে আমাদের চেঞ্জিং টেন্স থাকবে 60 নাম্বার পৃষ্ঠা অর্থাৎ 60 পেজে চলে যাব। এ হচ্ছে চেঞ্জিং টেন্স। চেঞ্জিং টেন্স থাকবে 60 পেজে। এখানে মোট 20 সেট প্রশ্ন দেওয়া আছে। 20 সেটে মানে 5টি করে একটা সেট। এখানে 20 সেট প্রশ্ন দেওয়া আছে। কিভাবে আপনি পরিবর্তন করবেন, কি আসবে পরীক্ষায়, কিভাবে পরিবর্তন করতে হবে সেটা আমরা দেখে আসব। তো এখানে পৃষ্ঠা নাম্বার কত দেওয়া আছে? 60। আমরা 60তে চলে যাই। সিক্সটিতে চলে গেলাম। বন্ধুরা, 60 নাম্বার পেজে আমরা এখানে যে বিষয়টি উপস্থাপন করেছি সেটা হচ্ছে র্যাপিড লার্ন টেন্সেস বা শর্ট চার্ট। শর্ট চার্টের মাধ্যমে কিভাবে আপনি টেন্স পড়বেন। যেহেতু টেন্স থেকে প্রশ্ন আসবে অবশ্যই আমাদেরকে টেন্সটা জানতে হবে। বন্ধুরা, 5 এর শিক্ষার্থীদের জন্য টেন্সটা বেসিক 4টি টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রথম 3টা টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এই দুইটা টেন্স আমাদেরকে জোর দিয়ে শিখতে হবে। বিশেষ করে 3টা টেন্স আমাদেরকে ভালো মতো জানতে হবে। এই জন্য এই জানার জন্য আমরা কি করেছি, এই বইটাতে একটা ছক আকারে দিয়েছি। ছক আকারে 3 কন্টিনিউয়াস টেন্স, 3 indefinite tense, 3 indefinite tense, 3 continuous tense, এভাবে এই বইটাতে আমরা ডিজাইন করেছি। এক পেজের মধ্যে 3টা টেন্স দিয়েছি এবং বাংলা ইংরেজি একসাথে কিভাবে টকিং করবে, একসাথে স্পোকেন করে করে কিভাবে গ্রামাটিক্যাল গুলো আয়ত্তে আনবে, টেন্স গুলো আয়ত্তে আনবে সেই টপিকস অনুযায়ী এখানে সাজানো হয়েছে। এই জন্য বলা হয়েছে র্যাপিড লার্ন টেন্স বাই চার্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, 3 পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে টেন্সগুলো আলোচনার পরে আমরা এখানে প্রশ্ন চলে আসব। কোয়েশ্চেন নাম্বার 6 অর 5টা টেন্স পরিবর্তন করতে হবে। তো 5টা টেন্স পরিবর্তনের জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, এখানে যে বাক্যগুলো দেওয়া আছে
এক নাম্বার সেন্টেন্স, এক নাম্বার প্রশ্ন, চেঞ্জ দ্য টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। নির্দেশনা অনুযায়ী টেন্স পরিবর্তন করো। মূল কথা হচ্ছে এখানে টেন্স বাক্য দেওয়া থাকবে এবং পাশে ডিরেকশন দেওয়া থাকবে ব্র্যাকেটের ভিতরে, কিভাবে পরিবর্তন করতে হবে, কোন টেন্সে পরিবর্তন করতে হবে সেই ইন্ডিকেশন দেওয়া থাকবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া থাকলে এটাকে যদি বলে পাস্ট ইনডিফিনিট করো, পাস্ট ইনডিফিনিটে রূপান্তর করতে হবে। বন্ধুরা, এই বইটাতে কিন্তু উত্তর সহ এখানে সাজানো হয়েছে 20 সেট প্রশ্ন। প্রথম সেটের প্রশ্নটা হচ্ছে যেমন চেঞ্জ ইনটু পাস্ট কন্টিনিউয়াস, চেঞ্জ ইনটু পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করো। এখানে যে বাক্যটা রয়েছে, হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। বন্ধুরা, হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে, এটাকে পরিবর্তন করতে হবে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে এটাকে পরিবর্তন করতে হবে সাবজেক্টের পরে ওয়াজ, সাবজেক্টের পরে ওয়াজ, যেহেতু এখানে হি আছে, হির সাথে পাস্ট টেন্সে কন্টিনিউয়াস করতে গেলে ওয়াজ হবে, হি ওয়াজ, এবং রাইটস এর মেইন ভার্ব যেটা রাইট, রাইটের সাথে আইএনজি যোগ করতে হবে, আইএনজি যোগ করে বাকি অংশ বসিয়ে দিতে হবে। হি ওয়াজ রাইটিং এ লেটার, হি ওয়াজ রাইটিং এ লেটার। উত্তর কিন্তু এখানে রয়েছে, হি ওয়াজ রাইটিং এ লেটার, হি ওয়াজ রাইটিং এ লেটার, আনসার 1। নাম্বার 2 হচ্ছে নাম্বার 2, চেঞ্জ ইনটু ফিউচার সিম্পল, ফিউচার সিম্পল অর ফিউচার ইনডিফিনিট টেন্স। দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, তারা ফুটবল, সরি এখানে আছে ফিউচার সিম্পল, ফিউচার সিম্পল করতে হবে, আছে সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। হি দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল, এটা আছে পাস্ট টেন্স, পাস্ট টেন্সে আছে, এটাকে ফিউচার করতে হবে, পাস্ট টেন্সে আছে, এটাকে ফিউচার করতে হবে। তো ফিউচার করতে গেলে কি হবে, দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল। ফিউচার ইনডিফিনিট করতে গেলে সেটাকে হবে সাবজেক্টের উপরে শ্যাল বা উইল, পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে দে যেহেতু আছে তাহলে দে সাথে দে উইল হবে, দে উইল প্লে ফুটবল, দে উইল প্লে ফুটবল। এখানে কিন্তু উত্তর দেওয়া আছে, এই যে দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। এরপরের যে 3 নম্বর বাক্যটা রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে, আই ডু মাই হোমওয়ার্ক, আই ডু মাই হোমওয়ার্ক। প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে গেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে গঠন আছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভেস, ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। এখানে শিক্ষার্থীদেরকে সংজ্ঞা শেখাতে হবে এবং সেই সাথে ভার্বের রূপ গঠনটা তাদেরকে ধরে দিতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। যেহেতু এখানে আই আছে, আয়ের সাথে কি হবে, আয়ের সাথে এখানে যেহেতু আয় আছে, আয়ের সাথে হ্যাভ বসবে, আয়ের সাথে হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ। ভার্বের তৃতীয় রূপ হচ্ছে কি আই হ্যাভ, এখানে আই হ্যাভ ডান, ডু ভার্বের তৃতীয় রূপ হচ্ছে কি ডান, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আমি আমার কাজটা করেছি, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আমি আমার কাজটি করেছি। এরপরের বাক্য যেটা হচ্ছে 4 নাম্বার, বাক্য, she sings a beautiful song, she sings a beautiful song, she sings a beautiful song, সে একটি সুন্দর গান গায়, সে একটি সুন্দর গান গায়। এখানে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্সে করার জন্য বলা হয়েছে। তাহলে
পাস্ট ইনডিফিনিট টেন্স হলে হবে সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরে ভার্বের দ্বিতীয় রূপ প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে কি শি সিংস, এখানে সিং এর ফার্স্ট টেন্স হচ্ছে সিং, স্যাং, সি স্যাং, she sang a song, beautiful song, a beautiful song, she sang a beautiful song, সে একটি সুন্দর গান গেয়েছিল। এরপরে যে বাক্যটা আছে 5 নাম্বার বাক্যটাতে আছে কন্টিনিউয়াস করার জন্য বলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলমান বর্তমান বা বর্তমানে চলছে এরকম কাজ, চলমান বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য বলছে দি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, দি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, দি বার্ডস এখানে হচ্ছে দি বার্ডস পাখিরা, দি বার্ডস ফ্লাই কন্টিনিউয়াস টেন্স, এখানে ধরতে হবে কি দি বার্ডস বহুবচন, পাখিরা দি বার্ডস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে সাবজেক্টের পরে এমইজ আর বসবে, ভার্বের সাথে আইএনজি হবে, তারপরে অবজেক্ট বসবে, বাকি অংশ দি বার্ডস এখানে যেহেতু বহুবচন তাদের সাথে কি হবে আর হবে, দি বার্ডস আর ফ্লাই যেহেতু ফ্লাই আছে এটা কি হবে ফ্লাই, দি বার্ডস আর ফ্লাই ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই, দি বার্ডস আর ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উঠছে। বন্ধুরা এভাবে হচ্ছে টেন্স পরিবর্তন করতে হবে, এভাবে টেন্স পরিবর্তন করতে হবে। প্রাথমিক বৃত্তি 2026 ইংলিশ কোয়েশ্চন নাম্বার 6 এর অর যদি পার্টস অফ স্পিচ আসে তাহলে টেন্স আসবে না, আর যদি টেন্স আসে তাহলে পার্টস অফ স্পিচ আসবে না। আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি কিভাবে পার্টস অফ স্পিচের উত্তর করতে হবে, আর এই ভিডিওতে আলোচনা করেছি কিভাবে চেঞ্জিং টেন্স করতে হবে। বন্ধুরা এই প্রশ্নটা আরেকটা বিকল্প হতে পারে, যদি 5টা বাক্য দেওয়া থাকবে এবং বলতে হবে কোনটা কোন টেন্স, টেন্স নির্ণয় করতে হবে। বন্ধুরা পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়ে আরেকটু আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন এবং নিয়মিত ভিডিও দেখতে পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন। নিয়মিত প্রাথমিক বৃত্তি, জুনিয়র বৃত্তি, এসএসসি অন্যান্য বিষয়ের উপরেও আমাদের ধারাবাহিক ক্লাস আমি আমার লেখা বইগুলো থেকে করে নেব। বন্ধুরা বিদায়বেলা আবার বইটি তুলে ধরছি, প্রাথমিক বৃত্তি ম্যাগনেট মেথড প্রাথমিক বৃত্তি 5ম শ্রেণীর হ্যান্ড নোট। এই বইটিতে সুন্দর করে অজস্র উদাহরণ দেওয়া হয়েছে এবং সাথে সাথে আনসার করা হয়েছে, এবং বইটি অত্যন্ত চমৎকার ডিজাইনে সাজানো হয়েছে যেন ছেলেমেয়েরা একবার পড়েই তারা তাদের পড়া আয়ত্ত করতে পারে সেই টেকনিকে। বন্ধুরা বইটি ভালো লাগলে সংগ্রহ করতে পারেন এবং ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য পেজটিতে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।